এজন্য দুনিয়ার টাকা পয়সা অর্থ সম্পদ এগুলা কোনো কিছু কাজে আসবে না। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে না আল্লাহ তাআলা বলেন ওয়ামা আদরাকা মাল হুতামা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীকে বলেন, হে নবী হে, আপনি কি জানেন ওয়ামা আদরাকা মাল হুতামা? হুতামা এটা কি? আল্লাহ তাআলা বলেন এই হুতামা হলো প্রজ্বলিত আগুন, কঠিন আযাবের একটা জায়গা দোজখ। এই যারা দুনিয়ার মধ্যে জামা মালাও ওয়া আদাদা, টাকা পয়সা জমা করে আর গণনা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে করে এটা চিরস্থায়ী, ধ্বংস হবে না, এটা অমর হয়ে থাকবে আমার সাথে। কাল্লা, এটা কখনো নয়, এদের ধারণা সম্পূর্ণ ভুল। লায়ুমবাদান্না ফিল হুতামা, আল্লাহ তাআলা বলেন এদেরকে বাদান্না ফিল হুতামা, হুতামা নামক জাহান্নামে আল্লাহ তাআলা নিক্ষেপ করবে। এজন্য সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো কোনো কাজে আসবে না। সম্মানিত ভাইরা আমার, এজন্য সদা সর্বদা তওবা করা, ইস্তেগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে রব্বে কারীম ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলে আল্লাহু আকবার। এ বান্দা, তুমি হাজার গুনাহ করে ফেলেছো, প্রেশারের কিছু নাই, টেনশনের কিছু নাই। রব্বে কারীম বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমতের ভান্ডার থেকে তুমি নিরাশ হয়ো না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার কাছে তওবা করো, তাওবাতান নাসুহা। ওয়া বারাকাতু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. وقال الله تعالى: الذي جمع مالا وعدده. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يرحم الله من لا يرحم الناس. أو كما قال النبي عليه الصلاة والسلام
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে বলি আলহামদুলিল্লাহ। সময় অল্প, এর জন্য ভূমিকা ছাড়াই আমি আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত প্রকার ব্যস্ততা থেকে হেফাজত রেখে রব্বে কারীম দিনে একটি মজমা জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে আমাদেরই সন্তানরা, আমাদেরই পরিবারস্থ কিছু ভাই, তারা এখানে মাহফিলে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে, তারা এগুলা বাদ দিয়ে বাজার ঘাটে বিভিন্ন জায়গায় আড্ডায় লিপ্ত আছে। সাধারণত মানুষ তিন প্রকারের থাকে। এক প্রকার হলো পুরুষ, আরেক প্রকার হলো মহিলা অর্থাৎ নারী, আর আরেক প্রকার মধ্যবর্তী যারা থাকে, যেটাকে আমাদের ভাষায় বলা হয় হিজড়া। পুরুষের কাজ কি? এখানে পুরুষের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। এখানে যারা বসে আছে সবাই পুরুষ না মহিলা? সবাই কথা বলেন, এখানে পুরুষ না মহিলা? পুরুষ। মহিলাদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে, ওখানে বসবে মহিলা না পুরুষ? মহিলা। আচ্ছা, তাহলে তৃতীয় লিঙ্গের যে সমস্ত মানুষ, যেগুলাকে বলে হিজড়া, এরা না পুরুষের প্যান্ডেলেও বসে না মহিলার প্যান্ডেলেও বসে, এরা রাস্তাঘাটে বাজার ঘাটে এরা ঘোরাফেরা করতে থাকে। কতক্ষণ ঠিক কিনা? তার কারণ কোনো পুরুষ মানুষ বাজার ঘাটে স্টেশনারির দোকানে এই সমস্ত জায়গায় ঘোরাফেরা করতে পারে না। যারা পুরুষ তারা কোরআনের ময়দানে হাদিসের কথা হয়, কোরআনের কথা হয়, জান্নাতে জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, তারা দুনিয়ার সমস্ত প্রকার কাজ কর্ম বাদ দিয়ে তারা জান্নাতি আলোচনা, কোরআনের আলোচনা শোনার জন্য কোরআনের ময়দানে বসে গেছে। কতক্ষণ ঠিক কিনা? বর্তমান সমাজ আজকে অবহেলিত, অবাঞ্ছিত। আজকে আমাদের উপর এত লাঞ্ছনা বাঞ্ছনা, বাহিরের থেকে এত চাপ, আমরা অভিশপ্ত হয়ে গেছি। তার কারণ আমরা শুধু নামকে অস্তে মুসলমান সাইনবোর্ড লাগিয়ে শেষ, কিন্তু মুসলমানের যে কাজ, মুসলমানের যে কর্ম, মুসলমান কোরআন এবং সুন্নাহ মোতাবেক তার জীবনকে পরিচালনা করবে, আমাদের পুরা বডির মধ্যে রাসূলের সুন্নাত নাই, কোরআন নাই, হাদিস নাই। এজন্য আল্লাহ তাআলা আমাদের উপরে তো লাঞ্ছনা বাঞ্ছনা, তো গজব দিতেছে। কতক্ষণ ঠিক কিনা? তার কারণ দেখেন, আপনার আমার ছেলে সন্তান সন্তাতি আজকে তারা বড় হবার পরে বাবা মার কথা শোনে না। তার একটাই কারণ, আমি মনে করি এর জন্য দায়ী প্রত্যেক বাবা মা। তার কারণ হলো, এই বাবা মা যদি ছোট থেকে তাকে কোরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত করত, ইলমে নববী শিক্ষায় শিক্ষিত করত, মাদ্রাসায় পড়াতো, শুরু থেকে তার জবানের মধ্যে যদি কোরআনুল কারীমের যে হরফগুলা আলিফ বা তা সা এগুলা শিক্ষা দিত, রাসূলের যে হাদিস আছে হাদিসগুলা যদি শিক্ষা দিত, জান্নাত জাহান্নামের বয়ান যদি উস্তাদের জবান থেকে যদি সে শুনতো শিখতো, তাহলে সে কখনো পথভ্রষ্ট হতো না। বাবা মাকে গালিগালাজ করতো না, বাবা মাকে মারধর করতো না, মুরব্বীদের সামনে
বিভিন্ন ধরনের বেয়াদবি আচরণ এগুলা তারা করতো না। তার কারণ তার মধ্যে কোরআন আছে, হাদিসের জ্ঞান আছে। সে একজন মুসলমান, সে মাদ্রাসায় ছোট থেকে যখন শিখছে, ওস্তাদের জবান থেকে বড়দেরকে দেখলে সম্মান করতে হয়, ছোটদেরকে স্নেহ করতে হয়। যারা আমাদের মুরব্বিয়ানে ইজাম, ওস্তাদুল মুকাররমা, সেরে তাজ, তাদেরকে ইজ্জত দিতে হয়, সম্মান দিতে হয়। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। এই শিক্ষাটা ছোট থেকে দেওয়া হয় নাই, যার কারণে আজকে এখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়। কোরআনের মজলিস, মাহফিল, জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের মধ্যে দেখলে দেখা যায় যেগুলার ইঞ্জিন পুরো শেষ, 60, 70, 80 হয়ে গেছে, আর চলে না, গোনা করার শক্তি নাই, যৌবিক চাহিদা শেষ, যেগুলো ঠিকমতো হাঁটতে পারে না, লাঠি ভর দিয়ে হাঁটে, এগুলো যাওয়ার তো আর জায়গা নাই। কোনো রকম একটা কম্বল, একটা চাদর নিয়ে মাহফিলে বসে সে দেখে যে যাওয়ার তো আর জায়গা নাই, কয়দিন পরে মারা যাব, মাহফিলের বাগান ময়দানে বসি, কোরআনের আলোচনা শুনি, যাই আল্লাহর কাছে কান্নাকাটি রোনাজারি করি, যদি এসির আল্লাহ মাফ করে দেয়। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যৌবনকালের ইবাদত, যৌবনকালের যে সিজদা আল্লাহ তাআলার কদমে, এই সিজদা এত দামি যে আপনি বুড়া বয়সে যদি প্রতিদিন 70 রাকাত করে নামাজ পড়েন, 1000 রাকাত করে যদি নামাজ পড়েন, আপনার যৌবনকালের 1 রাকাত নামাজ, একটা আল্লাহ তাআলার কদমে একটা সিজদা, এর সমপরিমাণও হবে না। তার কারণ যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক দাম। সম্মানিত হাজিরিন, তো এজন্য আপনাদের সামনে আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা তৌফিক দিলে সামান্য কিছু কথা বলবো। আরও অনেক ওলামায়ে কেরাম আছেন, আল্লাহ তাআলা যেন আমরা যতটুকু আলোচনা করব ইনশাআল্লাহ আমলের নিয়তে শোনার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, তা আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমাখানা তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের মধ্যে 30 নম্বর পারা, ছোট্ট একটি সূরা, সূরাতুত তাকাসুর। এই সূরাটা অনেকে আমরা জানি, ইমাম সাহেব যখন নামাজে তেলাওয়াত করে আমরা সকলেই শুনি। আমি সূরা তাকাসুর থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। জোরে বলি আল্লাহু আকবার। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার মধ্যে মানুষ লোভ লালসা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, বিভিন্ন ধরনের মায়ায় পড়ে এর প্রতিযোগিতা শুরু করে দিচ্ছে। যেমন টাকা পয়সার প্রতিযোগিতা দুনিয়ার মধ্যে শুরু করে দিয়েছে, গাড়ি বাড়ি, জায়গা জমি, এই প্রতিযোগিতা একে অপরের সাথে পাল্লা দিয়ে, কেউ যদি 2 তলা বিল্ডিং দেয়, সে চায় আমি 5 তলা দেব। তার বড় ভাই যদি 2 বিঘা জমি কেনে, মেজো ভাই চিন্তা করে বড় ভাইয়ের থেকে আমি 3 বিঘা জমি বেশি কিনবো। কতক্ষণ ঠিক কিনা? টাকা পয়সা, তার পার্শ্ববর্তী এক ভাই যদি ব্যাংকের মধ্যে 8 লাখ টাকা জমায়, সে মনে মনে চিন্তা করে আমিও বড় একটা ব্যবসা করব, ব্যবসা করে ব্যাংকে আমি 8 লাখ না 8 আর 8 16 লাখ টাকা আমি জমা করব। এই চিন্তা চেতনা, এই লোভ লালসার কারণে দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে আল্লাহ তাআলাকে তো ভুলে গেছে। ইবাদত বন্দেগী, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সব কিছু ভুলে গিয়েছে দুনিয়ার মহাব্বতে। কতক্ষণ ঠিক কিনা? এই দুনিয়ার মায়া, দুনিয়ার মহাব্বত এমন, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মায়ায় পড়িয়া, দুনিয়ার মহাব্বতে পড়িয়া আমি রব, তাকে যে পালন করনেওয়ালা, লালন করনেওয়ালা, আমি তাকে যে সৃষ্টি করেছি, আমি তাকে হায়াত দিছি দুনিয়ায় চলার জন্য, তার মেধা দিছি, তার বিবেক আমি দান করেছি। কিন্তু বান্দা দুনিয়ার মায়ায় পড়িয়া, দুনিয়ার মহাব্বতে পড়িয়া আজকে আমাকে ভুলে গিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখেন। মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান,
মানুষ বুড়া হয়ে যায়, জড়সড় হয়ে যায়, জবান দিয়ে কথা বের হয় না, ঠিক মতো হাঁটতেও পারে না, শরীর অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু পয়গম্বর বলেন, মানুষের মধ্যে যে মানুষ অসুস্থ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, মৃত্যু সজ্জায়, তবুও তার মধ্যে দুইটা লোভ থেকে যায়। একটা হলো লোভ, আরেকটা হলো আকাঙ্ক্ষা। কতক্ষণ ঠিক কিনা? কারণ এই মানুষের মধ্যে লোভ এমন একটা জিনিস, বুড়া হয়ে গেছে তবুও কেমন যেন মাথার মধ্যে চিন্তা যায় না যে আমি ছেলের জন্য আরো 2 বিঘা জমি ক্রয় করে রেখে যাব। বুড়া হয়ে গেছে, মাথার মধ্যে চিন্তা, ব্যাংকে আমি আরো 8 লাখ টাকা 10 লাখ টাকা জমায়া আমার সন্তানদের জন্য রেখে যাব, তারা যেন ভালো থাকে। কিন্তু আমি বলি, ও মুরব্বিয়ানে আজম, আপনি তো আপনার সন্তানের চিন্তা করলেন, সে ভালো থাকার চিন্তা করলেন, কিন্তু এত বড় একটা সফর, সেই শিশুকাল থেকে মায়ের গর্ভ থেকে দুনিয়া আসার পর থেকে বিশাল লম্বা একটা জিন্দেগির মধ্যে তুমি কি কামাইছো? আল্লাহ তাআলার অন্ধকার কবরে তুমি ভালো থাকবা না খারাপ থাকবে, এটা কখনো চিন্তা করলে না? কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। জোরে বলেন আল্লাহু আকবার। এই মানুষ এই দুনিয়ার লোভ লালসা চিন্তা চেতনা এর মৃত্যুর আগ পর্যন্ত এর মাথা থেকে যাবে না, এটা শেষ হবে না। কখন শেষ হবে? আল্লাহ বলে, হাত্তা, যতক্ষণ না পর্যন্ত যুরতুমুল মাকাবির, সে মৃত্যুবরণ করে কবরে শায়িত না হবে, ততক্ষণ পর্যন্ত মানুষের মাথা থেকে চিন্তা চেতনা লোভ আকাঙ্ক্ষা কখনো শেষ হবে না। কতক্ষণ ঠিক কিনা? তার কারণ মানুষ। সম্মানিত হাজিরিন ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করে শুনি, এজন্য হায়াতে জিন্দেগি দিয়ে আল্লাহ তাআলা যতদিন হায়াত দিয়েছেন, যদি আমাদের সন্তান থাকে তাকে চেষ্টা করব মাদ্রাসায় দ্বীনে লাইনে একজন আলেম, একজন কোরআনের হাফেজ বানায় রেখেছে। তার কারণ একজন হাফেজের এত মর্যাদা, এত মর্যাদা। পয়গম্বর বলেন, ওই সমস্ত পিতামাতা হলো দামি, ওই সমস্ত পিতামাতা হলো দামি। কাল কিয়ামত দিন তাদেরকে নূরের টুপি পরানো হবে যাদের সন্তান কোরআনের হাফেজ ছিল। দুনিয়ায় বলি সুবহানাল্লাহ। এখন যাদের সন্তান বড় হয়ে গেছে, হাফেজ বানাতে পারি নাই, হাফেজের বাবা হতে পারি নাই, এখন থেকে চিন্তা করবো আমার নাতিটা আমি মাদ্রাসায় পড়াবো, পারা যাবে না। আমার নাতিটা আমি মাদ্রাসা পড়াবো, হাফেজে কোরআন বানাবো, যাতে করে আমি যেন আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের দিন বলতে পারি যে আমি হাফেজ কোরআনের নানা ছিলাম, দাদা ছিলাম। আল্লাহ তাআলা হয়তো এই উসিলা করে জীবনের গুনাহ খাতা মাফ করে জান্নাতের মেহমান বানায় দিতে পারে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরাতুল হুমাযার মধ্যে, আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। জোরে বলি আল্লাহু আকবার। কিছু মানুষ দুনিয়ার মধ্যে আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, এরা সম্পদ, টাকা পয়সা, মাল এগুলা জমা করতে থাকে, কামাই করা জমা করে। শুধু জমা করে না, ওয়া আদ্দাদা, সারাদিন কামাই রোজগার করার পরেও রাত্রে এগুলা বাসায় এসে এগুলা গণনা, ওয়া আদ্দাদা, গণনা করতে থাকে। আল্লাহ তাআলা বলেন, এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। জোরে বলে আল্লাহু আকবার। সে মনে মনে ভাবে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আমার এই সম্পদ, আমার এই টাকা পয়সা, গাড়ি বাড়ি, অর্থ সম্পদ যা আছে, এগুলা হয়তো আমার সাথে চিরকাল থেকে যাবে, এগুলা নষ্ট হবে না, এগুলা ছেড়ে আমি যাব না। কিন্তু আল্লাহ তাআলা বলে, আরে পাগল, কাল্লা, তুমি যারা চিন্তা করতেছো তোমার চিন্তা ভুল, চিন্তা ঠিক না। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। এ বান্দা, তুমি যে চিন্তা করতেছো তোমার এই টাকা পয়সা জামা আমালা ওয়া আদ্দাদা,
জমা করেছো, গণনা করে করে ব্যাংক ব্যালেন্স করেছো, এগুলা রেখেছো। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তুমি চিন্তা করতেছো এটা চিরস্থায়ী তোমার সাথে থেকে যাবে। আল্লাহ বলে কাল্লা, কখনো নয়, এটা তোমার ভুল ধারণা। লায়ুমবাদান্না ফিল হুতামা, আরে বান্দা তোমার জন্য হুতামা নামক জাহান্নাম অপেক্ষা করতেছে। বলি নাউজুবিল্লাহ। এই জন্য দুনিয়ার টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলা কোনো কিছু কাজে আসবে না। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে না আল্লাহ তাআলা বলেন ওয়ামা আদরাকা মাল হুতামা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীকে বলেন, হে নবী, নবী হে, আপনি কি জানেন ওয়ামা আদরাকা মাল হুতামা? হুতামা এটা কি? আল্লাহ তাআলা বলেন এই হুতামা হলো প্রজ্বলিত আগুন, কঠিন আযাবের একটা জায়গা দোজখ। এই যারা দুনিয়ার মধ্যে জামা মালাও ওয়াদাদা, টাকা পয়সা জমা করে আর গণনা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে করে এটা চিরস্থায়ী, ধ্বংস হবে না, এটা অমর হয়ে থাকবে আমার সাথে। কাল্লা, এটা কখনো নয়, এদের ধারণা সম্পূর্ণ ভুল। লায়ুমবাদান্না ফিল হুতামা, আল্লাহ তাআলা বলেন এদেরকে বাদান্না ফিল হুতামা, হুতামা নামক জাহান্নামে আল্লাহ তাআলা নিক্ষেপ করবে। এজন্য সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলো কোনো কাজে আসবে না। সম্মানিত ভাইরা আমার, এজন্য সদা সর্বদা তওবা করা, ইস্তেগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে রব্বে কারীম ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলে আল্লাহু আকবার। এ বান্দা, তুমি হাজার গুনাহ করে ফেলেছো, প্রেশারের কিছু নাই, টেনশনের কিছু নাই। রব্বে কারীম বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমতের ভান্ডার থেকে তুমি নিরাশ হয়ো না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার কাছে তওবা করো। তাওবাতান নাসুহা, একগর চিত্রে মনোযোগ সহকারে আমার কাছে তওবার মতো তওবা করলে আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া জান্নাতের মেহমান বানায় দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি রুনাজারি করে যারা মুমিন ইমানদার, তারাই। যারা মুশরিক কাফের, এরা আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে চায় না। যারা মুমিন ইমানদার, এরা আল্লাহ তাআলার কাছে গভীর রজনীতে ওঠে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি রুনাজারি করে। আজান যখন হয়ে যায়, এদের মাথা খারাপ হয়ে যায়, সমস্ত কাজকর্ম বাদ দিয়ে নামাজের জন্য মসজিদে চলে আসে। কতক্ষণ ঠিক কিনা? আমাদের সমাজে একদল ভাই আছে, একদল হলো বাৎসরিক নামাজি, আরেক দল হলো সাপ্তাহিক নামাজি, আরেক দল হলো গতানুগতিক নামাজি, আর এক দল হলো সারা জীবনে একবার নামাজ পড়ে। কতক্ষণ ঠিক কিনা? এরা হলো মোটামুটি বছরে দেখবেন যে 2 ঈদের নামাজ পড়তে আসে, এটা বাৎসরিক নামাজ। সাপ্তাহিক নামাজি তো জানেনি, যারা জুমার দিন নামাজ পড়তে, সাপ্তাহিক নামাজি। আর গতানুগতিক নামাজি, ও যখন দেখে যে লাইন খারাপ, পাশে কেউ মারা গেছে, অথবা সামনে একটা বড় একটা ঝড় আসবে, যেমন করোনা ভাইরাস আসছিল, নামাজ পড়ছিল অনেকেই, মসজিদে মুসল্লির অভাব ছিল না। কতক্ষণ ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন ফাইযা রাকিবু ফিল ফুলকি দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন গভীর সমুদ্রের মধ্যে, বিশাল নদী সাগরের মধ্যে নৌকা নিয়ে আপনি পার হচ্ছেন, হঠাৎ করে দেখা গেল বিশাল ঝড় আপনাকে ছেয়ে ফেলেছে, নদীতে বিশাল তুফান শুরু হয়ে গেছে। আমরা হলো এমন মুমিন, এমন মুসলমান, তখন সে মনে মনে আল্লাহ তাআলার কাছে দুহাত উঠায় কান্নাকাটি করে, আল্লাহ
জীবনে যত গুনাহ করেছি আর করব না, আজকের থেকে ভালো হয়ে যাব, আল্লাহ সহি সালামতে আমাকে আমার পরিবারের কাছে ফিরিয়ে দাও। অনেক সময় দেখা যায় যে বিশাল ঝড়ের মধ্যে ঘরের চাল একবার উঠে আর নামে, নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠান করছে, খের করেছে, চতুর্দিকে পানি ডুবো যায় যে অবস্থা, বলে যে আল্লাহ এবারটার মতো মাফ করে দাও, আর জীবনে গুনাহ করব না আল্লাহ, সারা জীবন নামাজ পড়ব, আর কোনো আকাম কুকাম করব না। আল্লাহ তাআলা বলেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তখন ওই ব্যক্তি মুখলিসিনা লাহুদ্দিন আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা হয়ে যায়, বলে যে জীবনে গুনাহ করব না। যখনই ওই নদীর তীর থেকে, কঠিন বিপদ থেকে, ঝড় তুফান থেকে যখন সে কিনারায় চলে আসে, তখন ওই ব্যক্তি এসে তখনই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করার পরিবর্তে তখন সে বলতে থাকে লঞ্চের ড্রাইভার, বোটের ড্রাইভারটা ভালো ছিল, চালকটা ভালো ছিল, এই জন্য বাঁচলাম, না হলে বাঁচতে পারলাম না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইশরিকুন, কিনারায় যখন চলে আসে ইদা হুম ইশরিকুন, তখন এসে আল্লাহ তাআলার সাথে ওই যে বোটবাজিওয়ালা নৌকাওয়ালা তার সাথে রব্বে কারিমকে শরীক করে। কতক্ষণ ঠিক কিনা? আমরা হলে এমন মুসলমান। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করা। ছোট্ট একটা ঘটনা আমি বলে আলোচনা শেষ করতেছি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হযরতে মূসা পয়গম্বর নবী একবার আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, আল্লাহ আমি আমার জামানার মধ্যে সব থেকে গুনাহগার ব্যক্তিটাকে আমি একটু দেখতে চাই। মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলার কেমন সম্পর্ক? বন্ধুর মতো সম্পর্ক। আল্লাহ বলে আমার বন্ধু আমার কাছে আবদার করেছে, আমি আবদার রাখবো না, এটা কি হতে পারে? মূসা আলাইহিস সালাম বলে আল্লাহ সব থেকে খারাপ বন্ধু গুনাহগার, গুনাহগার যে লোক আমার সমাজের মধ্যে, এই লোকটাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন ও মূসা, আবার আগামীকাল সকালবেলা ফজরের পরে তুমি তোমার রাস্তার অমুক জায়গায় বসে থাকো, তোমার সামনে দিয়ে সর্বপ্রথম যে লোকটা অতিক্রম করবে এই হলো তোমার সমাজের মধ্যে সব থেকে গুনাহগার ব্যক্তি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন সকালবেলা আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী, রব্বে কারিমে আদেশ অনুযায়ী সেখানে বসলেন এবং দেখলেন যে একজন ব্যক্তি তার কোলের মধ্যে ছোট্ট একটা নিষ্পাপ বাচ্চা নিয়ে এসে ওখান থেকে হেঁটে যাচ্ছে। হযরত মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, তাহলে এই ব্যক্তি আমার সমাজের মধ্যে সব থেকে গুনাহগার, বেশি গুনাহ করে থাকে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে বললেন, সব থেকে খারাপ ব্যক্তিটাকে তো চিনলাম, এবার আমার সমাজের মধ্যে সব থেকে খারাপ, সব থেকে ভালো ব্যক্তি, নেককার, পরহেজগার, দিনদার, আল্লাহ তাআলার প্রিয় বান্দাটাকে একটু না দেখলে হয় না। আবার আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, আল্লাহ আমার সমাজের মধ্যে সব থেকে যে নেককার ব্যক্তি, দিনদার ব্যক্তিটাকে আমি একটু দেখতে চাই। বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, বন্ধু তো বন্ধুই, এত মহাব্বত, আবদারের তো শেষ নাই। যেমন আমরা 2 তালা হলে 4 তালা চাই, 10 লাখ হলে 20 লাখ চাই, আবদারের শেষ নাই, চাহিদার শেষ নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারও চাহিদার শেষ নেই, আল্লাহর কাছে আবারও আরজ করলেন। আল্লাহ তাআলা বললেন, এবার তুমি সন্ধ্যায় ওই পথে ওখানে বসে যাও, তোমার সামনে দিয়ে যে লোকটি সর্বপ্রথম অতিক্রম করবে এই লোকটি হলো তোমার সমাজের মধ্যে সব থেকে ভালো এবং দিনদার ব্যক্তি। বলি সুবহানাল্লাহ। বসার পরে দেখলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সকালে যে ব্যক্তি ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে আমার সামনে দিয়ে অতিক্রম করেছিল, ঠিক সন্ধ্যায় ছোট্ট একটা বাচ্চা নিয়ে ওই ব্যক্তি আবার আমার সামনে দিয়ে অতিক্রম করছে। মূসা নবী অবাক হয়ে গেছে, কি অবস্থা! সকালে যে ব্যক্তিকে দেখলাম সব থেকে খারাপ আকাম কুকাম করছে আমার সমাজের মধ্যে, আবার সন্ধ্যায় দেখতেছি সেই ব্যক্তিকে, যে ঘটনা কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ আপনি আমার সাথে কি শুরু করলেন? ঠাট্টা শুরু করলেন নাকি? রব্বে কারিম
সকালে যে ব্যক্তিকে দেখলাম, সকালে যে ব্যক্তি সমাজের সব থেকে নিকৃষ্ট, সে সারা দিনের মধ্যে কেমনে আবার আপনার নেককার বান্দা হয়ে যায়? এটা কেমনে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবে আওয়াজ দিয়ে মুসা নবীকে জানায় দিলেন, ও মুসা, তুমি তো জানো না ওই ব্যক্তি তার কোলের মধ্যে একটা শিশু বাচ্চা, তাকে নিয়ে যখন জঙ্গলের মধ্যে গেছে, জঙ্গলের মধ্যে যাওয়ার পরে শিশু বাচ্চা তার বাবার কাছে জিজ্ঞাসা করে, আব্বা যান, আব্বা যান, এই যে জঙ্গল দেখতেছি, জঙ্গল থেকে বড় কি আর কিছু আছে? তখন তার বাবা উত্তরে বলল, এই জঙ্গল থেকে বড় হলো পাহাড়। বলে যে পাহাড় থেকে বড় কিছু আছে? তখন তার বাবা বলল যে পাহাড় থেকে আরো বড়, সেটা হলো আসমান। বলে যে আসমান থেকে? আব্বা যান, আসমান থেকে আরো বড় কিছু আছে? তখন তার আব্বা দুই চোখ দিয়ে টলমাল করে পানি পড়ে আর কান্না করে আর বলে, এই আসমান থেকেও বড় কিছু আছে, তা হলো তোমার বাপের পাপ এবং গুনাহসমূহ। এবার ওই ব্যক্তির যে অনুনয় বিনয় আল্লাহ তাআলার কাছে, কান্নাকাটি রোনাজারি, আল্লাহ তাআলা এটা দেখার পরে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া ওই সমাজের মধ্যে সারা দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে তাকে ওই সমাজের মধ্যে নেককার, দিনদার, পরহেজগার বান্দায় পরিণত করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালালে, তওবা করলে, ইস্তেগফার করলে এটা কখনো বৃথা যায় না। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা শেষ করেই দিচ্ছি। এখন আমরা এখানে যারা আছি আমরা সবাই কি দুনিয়ায় সারা জীবন থাকবো না কবরে যেতে হবে? কবরে যেতে হবে। কেউ কি থাকতে পারবো? কেউ থাকতে পারবো না। সম্মানিত হাজিরিন, একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামা, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামা, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, পিতা মাতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত, পিতা মাতা দ্বারা সুত, সবই হবে তোমারই পরে মোনামা, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামা, কেন বাঁধো দালান ঘর? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, বন্ধু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, বন্ধু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির পরে মোনামা, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘরে
নামা, কেন বাঁধো দালান ঘর। সকলে বলি মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যতটুকু আলোচনা করছি আমি তো আপনাদের